ওবায়দুল্লাহ বিন জিয়াদের আদেশ ক্রমে সীমারের হাতে ইয়াজিদ ইবনে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর রাজত্বতে ইরাকের হযরত ইয়াজিদকে শুধু নিজেই খলিফা নির্বাচন করেন নাই, ইয়াজিদ তো প্রতিদিন 100 রাকাত নফল নামাজ পড়তেন, 100 রাকাত নফল নামাজ পড়তেন, সব সময় রোজা রাখতেন, হাফেজে কোরআন ছিল, হাদিসের ভান্ডার ছিল, অতুলনীয় জ্ঞান তার মধ্যে ছিল। ওই পাগল ছাগল বক্তার পক্ষে তো একটাও দলিল নাই, আমি তো এতগুলো দলিল দিলাম। আমার ইয়াজিদের ব্যাপারে এত গবেষণা আছে, সারা বাংলাদেশ না সারা দুনিয়ার সব মৌলবি যদি এক জায়গায় না সুপারগুলো লাগায় গাঠা বানায় আমার সামনে দেন, ওদের পরদাদা পরদাদার পরদাদার পরদাদা পূর্বপুরুষ ওদের ইয়াজিদ বাবার দালালির পক্ষে একটা দলিল দিতে পারবে না। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, আমরা আজকে আপনাদের সাথে কথা বলতে চাই ইয়াজিদকে কাফের বলা অথবা লানত করা জায়েজ আছে কিনা সে প্রসঙ্গে। মধ্যে সংবাদ যায় এই নবীর নাতি আপনি কুফায় আসবেন না, কুফাবাসী আপনার সাথে গাদ্দারি করছে। ইমাম হুসাইনের পরেও রওনা করছেন ইয়াজিদ অথবা ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ, হুর ইবনে জিয়াদ নামে একজনকে পাঠায় হযরতে হুসাইনকে সে পথের মধ্যে আটকায়। ইমাম হুসাইন বললেন আমার 3টা প্রস্তাব তুমি রাখো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভাইরা, আজকে আমরা বিশেষ করে মুহররমের 10 তারিখ যে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কারবালার ময়দানের মধ্যে ইয়াজিদ বাহিনীর নেতৃত্বে সীমার যে হত্যাকাণ্ড চালিয়েছিল, শহীদ করেছিল, সে বিষয়ের উপর আমরা আলোচনা করব। আশা করি আপনার ভিডিওটি ধৈর্য সহকারে দেখার চেষ্টা করবেন। বন্ধুগণ, ইয়াজিদকে অনেক উলামায়ে কেরাম, অনেক আলিমগণ কি বলে থাকেন? রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে থাকেন, আবার অনেকে ইয়াজিদকে কাফির বলে ঘোষণা করে থাকেন। বন্ধুগণ, এই বিষয়টা নিয়ে আজকে আমরা ভিডিও স্পষ্ট হয়ে যাব যে ইয়াজিদকে রাদিয়াল্লাহু তাআলা আনহু বলা যাবে কি না, এবং ইয়াজিদকে কাফির বলা যাবে কি না, এবং ইয়াজিদের নেতৃত্বে যখন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করা হয়েছিল, এতে কি ইয়াজিদের দোষ রয়েছে না ইয়াজিদের কোনো দোষ নাই, এই বিষয়ের উপর আমরা আলোচনা শুনবো। ভিডিওর ধৈর্য সহকারে আপনারা দেখার চেষ্টা করবেন। যদি ধৈর্য সহকারে ভিডিও দেখেন তাহলে আপনারা এই বিষয়টা অনেক ক্লিয়ার হয়ে যাবেন আশা করি। তো সর্বপ্রথমে আমরা আলোচনা শুনবো শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ সাহেব, উনি ইয়াজিদ সম্পর্কে এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে কি বলেন। আসুন আমরা ওনার মন্তব্যটা একটু ধৈর্য সহকারে শোনার চেষ্টা করি। মুহররমের 10 তারিখের সাথে কারবালার মাঠে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শহীদ হওয়ার কোনো সম্পর্ক নেই। ওবায়দুল্লাহ বিন জিয়াদের আদেশ ক্রমে সীমারের হাতে ইয়াজিদ ইবনে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর রাজত্বতে ইরাকের মাটিতে কারবালার মাঠে নির্মমভাবে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যে শহীদ হয়েছিলেন, যে ইতিহাস কিয়ামত পর্যন্ত থাকবে, যে ইতিহাস সমাজে শতকরা 80% থেকে 90%ই মিথ্যা হিসাবে ছড়িয়ে আছে। যারা মিথ্যা হিসাবে ছড়িয়েছে তার একজন হচ্ছেন বিষাদ সিন্ধুর লেখক। আমার বুঝ অনুপাতে তার শতকরা 70% কথাই মিথ্যা, আমি যেভাবে তদন্ত করেছি। সম্মানিত দিনী ভাই বোন, এই শিয়াদের মুহররমের 10 তারিখের এই ডুবি তবলা, গান বাজনা, বাদ্যযন্ত্রের মাধ্যমে হুসাইনের শহীদকে সমর্থন জানানো বা তার জন্য দুঃখ বেদনা প্রকাশ করা, এইগুলি নেহায়াত অন্যায়। এরকম অন্যায় কাজকে, ন্যাক্কারজনক, নোংরা, হারাম, নাজায়েজ কাজকে ইসলাম কখনো সমর্থন করে না। আর কখনো মনে করবেন না যে হুসাইনের শহীদের এই ঘটনাটি মুহররমের 10 তারিখের সাথে সম্পৃক্ত। মুহররমের 10 তারিখে সিয়াম রাখতে হবে। এর কারণ হলো আল্লাহ ফেরাউনকে ডুবিয়ে দিয়েছেন আর মূসাকে বাঁচিয়ে দিয়েছেন। তাই মূসা আলাইহিস সালাম শুকরিয়া হিসেবে সালাত আদায় করতেন। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আরে আমি হচ্ছে শুকরিয়া আদায়ের ব্যাপারে বেশি হকদার, আমিও মুহররমের 10 তারিখে সিয়াম পালন করব। তখন সাহাবীগণ বলছেন, বলেন কি আপনি ইহুদি খ্রিস্টানদের বিরোধিতা করতে বলেন, আর আপনি সিয়াম পালন করবেন? মানে ইহুদি খ্রিস্টানরা এই দিনকে বড় দিন মনে করে। শোনো, যদি তাই হয়, এতে যদি তাদের সাদৃশ্য হয়ে যায়, তাহলে আমি বেঁচে থাকলে 9ম দিন সিয়াম পালন করব। মুহররমের 9 তারিখ হবে বিরোধিতা আর 10 তারিখ হবে শুকরিয়া। তাই মুহররমের 2 দিন সিয়াম পালন করতে হয়, যাতে অতীতে 1 বছরের পাপ ক্ষমা হয়,
মনে রাখবেন মহরমের 10 তারিখের সাথে এই হোসেনের শহীদের 10 তারিখের কোনো সম্পর্ক নাই। তাকদীর বশত এই কারবালার মাঠের ঘটনাটা মহরমের 10 তারিখেই ছিল, যার কারণে মানুষ ইতিহাসকে এলোমেলো করে দিয়েছে। আর হোসেন রাদিয়াল্লাহু তাআলার ইতিহাসকে বিকৃত করে জিয়াদ ইবনে মুয়াবিয়া ইয়াজিদ ইবনে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপরে অনেক কিছু আপত্তি তুলেছে। ঘটনা ঠিক নয়। ইয়াজিদ ইবনে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই কাজে কোনো হাত ছিল না, এই কথাই ঠিক। তার অধীনস্থ একজন সেনাপতি ওবায়দুল্লাহ বিন জিয়াদ, তারই এই নোংরা নীতিতে, তারই আদর্শে এই সীমার ইরাকের মাটিতে কারবালার মাঠে মহরমের 10 তারিখে এই ঘটনা ঘটায়, যা মর্মান্তিক ইতিহাস বলে কিয়ামত পর্যন্ত আছে। আল্লাহ এই বিষয়ে তুমি আমাদেরকে সঠিক বুঝার তৌফিক দান করো এবং মানুষের উপরে ভালো ধারণা মন্দ ধারণা করার তুমি সম্মতি দান করো। তোমার দরবারে এই অংশে এই বিষয়ে জোরালো দাবি রেখে সকল দিনী ভাই বোনকে মহরমের সিয়াম আগামী শনিবার রবিবার এই 2 দিন পালন করার অনুরোধ জানিয়ে আজকের জুমার খুতবা এখানে শেষ করলাম। সাল্লাল্লাহু আলাইহি। তো বন্ধুগণ, আমরা এখানে দেখলাম আব্দুর রাজ্জাক বিন ইউসুফ সাহেব ইয়াজিদ সম্পর্কে কি বলেছেন এবং মুহররমের 10 তারিখ দুল তবলা বাজানোকে উনি নাজায়েজ বলেছেন। এটা বেশিরভাগই উলামায়ে কেরাম এটা নাজায়েজ বলে থাকেন। দুল তবলা বাজিয়ে আহাজারি করে এটা কোনো ইয়াজিদের প্রতি ভালোবাসা, হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রতি ভালোবাসা দেখানো হয় না, বরং সে আরো গুনাহ হবে যারা এরকম করতেছে। বন্ধুগণ, আসুন আমরা এই বিষয়ের উপর আরেকজন ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী সাহেব উনি ইয়াজিদ সম্পর্কে কি বলতেছেন, আসুন আমরা একটু উনার কথাগুলো শোনার চেষ্টা করি। নবী বলে এজিদ সরাসরি জড়িত না, তাহলে কে জড়িত? যে মৌলবীর নাম নিছে, হ্যাঁ, এ তো পড়াশোনা নাই। আপনার দেখবেন ব্যাং অনেক রকম আছে, বাওয়া ব্যাং, কুনো ব্যাং, আরেকটা আছে কুয়ার ব্যাং। কুয়ার ব্যাং কোনটা? কুয়া খুব ছোট, তো যেই ব্যাং কুয়াতে থাকে ও মনে করে এটাই দুনিয়াটা। বালতিতে উঠে ফেলে দিলে ওর চোখ বন্ধ থাকে, পথিকের লাত্তি খায় যখন চোখ খুলে কুয়ার ব্যাং দেখে দুনিয়াটা অনেক বড়। কিছু কম জানা আলিমি এজিদের দালালি করে, কোন মুসলমান এজিদের দালালি করতে পারে না। কে বলেছে এজিদ জড়িত নয়? কারবালায় ফোরাতের তীরে ইমাম হোসেনের পানি বন্ধের নির্দেশ ওবায়দুল্লাহ বিন জিয়াদকে কে দিয়েছে? আমার হোসেন ছোট্ট সন্তানটা নিয়ে সামনে এসেছিলেন, এজিদের সৈন্যরা আমারে পানি দিস না, এই ইরাকের ইহুদি খ্রিস্টান ফোরাতের পানি খায়, তোরা বাধা দিস না, জঙ্গলের পশুগুলো পানি পান করছে, তোরা বাধা দিচ্ছিস না, আমাকে পানি দিস না, আমার এই বাচ্চাটার মুখে একটু পানি দিয়ে দে। ইবনু কাসির আল বেদায়াতে লিখেন, ইজদের সৈন্যদের পক্ষ থেকে একটি বিষাক্ত তীর আসলো, সেই তীর হযরত আলী আকবরের সিনার এক পাশ থেকে আরেক পাশ চলে গেল, রক্তে রঞ্জিত হয়ে গেল। ইমাম হোসেন মৃত সন্তানটা তার বোনের কাছে নিয়ে বললেন, জয়নব, আমি তারে পানি দিতে পারি নাই, বিষাক্ত তীর পেয়েছে, আমার কোনো চিন্তা নাই, আমার নানা রাসূলুল্লাহ তারে জান্নাতে পানি পান করায় তৃপ্তি করিয়ে দিবে। আহলে বাইতকে পানি নিতে দিল না, এজিদ দোষী না। এজিদের বংশধরদের অবস্থা দেখেন। ইমামে হোসেন ওনাকে যখন শহীদ করা হলো, ওনার মাথা মোবারক সেদির মধ্যে রেখে ওবায়দুল্লাহ বিন জিয়াদ দামেশকে পাঠালো। কোথায়? কুখ্যাত এজিদ বসে আছে, ইমামে হোসেনের মস্তক মাঝখানে, চারপাশে আহলে বাইতের আরো 18টা মাথা। ইয়াজিদ ডাকলো দামেস্কের বড় বড় মানুষকে, ডেকে, কুখ্যাত ইয়াজিদ, ওর নামটা নিলে আমার মনে হয় এত ঘৃণা আসে তার উপর, সে ইমামে হোসেনের সামনের 2 দাঁতে ছড়ি দিয়া গুতা দিচ্ছে। রাসূলুল্লাহর এক সাহাবী দাঁড়ায় বলেন, ইয়াজিদ তো সবকিছু মানতে পারলাম, এটা পারলাম না, আমি বহুবার দেখেছি প্রিয় রাসূল হোসেনের এই দাঁতে চাটতেন।
আর ওখানে কিনা তুই ছড়ি দিয়ে অবমাননা করছিস। ওই সাহাবীকে এজিদের নির্দেশে হত্যা করা হয়েছে। এজিদ জড়িত না? কথা বলেন, জড়িত কিনা? ইমামে হোসেনের মাথা রাখা দেহটা তো কারবালাতেই, দেহটা ইরাকে দাফন হয়েছে, মাথাটা দামেস্কে। কুখ্যাত এজিদ কবিতা পড়তে লাগলো। সে একটা কাক ডাকতেছে, কাক তার প্রাসাদে। সে বলল, নাইবাল গুরাবু কুলতু কুল আওলা তাকুল কাত ইক্তাজাইতু মিনার রাসূলি দুয়ুনি। কাকেরে বলল, কাক তুই ডাক আর না ডাক, আজকে হোসেনকে হত্যা করে আল্লাহ রসুলের ঋণ শোধ করলাম। বদরে আল্লাহ রসুল, তার দাদা ছিল উতবা। কে ছিল? উতবা কাফের ছিল, সে মরছে বদরে। উতবা সহ 70 নেতা বদর যুদ্ধে মরেছে। সে বলল, আজকে আমার দাদা সহ কুরাইশ কাফের 70 নেতার বদলা নিলাম হোসেনকে হত্যা করে। মুসলমান, এই কথার পরে ইয়াজিদকে মুসলমান যে বলে ওই মৌলবীকে জুতা দিয়ে পিটানো দরকার। আর কুয়ার ব্যাং মারতে তো জুতা লাগে না, পাড়া দিলে ফ্যাস। ঠিক কিনা? তারপর আরো কথা আছে। এখানে আপনাদের এখানে বড় কওমি মাদ্রাসা আছে না মুরাদনগর? ওখানে যে একটা কিতাব খুঁজবেন আলেমরা, শারহু ফিকহিল আকবর, কি নাম? আমাদের হানাফিদের আকীদার কিতাব, দারুন নাফায়েস, লেবানন, বৈরুতের ছাপ, 175 পৃষ্ঠায় এসেছে। সে কবিতা শুধু পড়ে নাই, সে তার বক্তব্যে ইমাম হোসেনের মাথা সামনে। ইয়াজিদ বলল, ইন্নী জাযাইতুহুম বিমা ফাআলু বিআশিয়াখে কুরাইশিন ওয়া সানাদিদিহিম। বদর যুদ্ধে কুরাইশ নেতাদেরকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীগণ হত্যা করেছেন। আজকে সেই কুরাইশ নেতাদের বদলা নিলাম আমি হোসেন ও তার সঙ্গীদেরকে উপযুক্ত প্রতিদান দিয়া। তাইলে বলেন, ইমাম হোসেনের হত্যা ইয়াজিদের সমর্থন ছিল কিনা? ইমাম হোসেনের নূরময় চেহারায় ছড়ি মেরে আহলে বাইতের সাথে বেয়াদবি করেছে কিনা? সে জিদ কিভাবে মুসলমান হয়? মৌলবী কিতাব নাই, পড়া নাই, চটি বই পড়ে ওয়াজ করে। ওয়াজ তো না, আওয়াজ শুনবেন, ভ্যাঁ ভ্যাঁ ছাড়া আর কিছু নাই। আর চোখ দিয়া পানি বুকতেছে, বুকটা ভাসায় দিচ্ছে। এটা হচ্ছে কি এক ধরনের মেডিসিন আছে, এটা মনে রাখবেন। বক্তারা গাড়ি থেকে নামার সময় চোখে লাগায় না, একরকম কানতে কানতে স্টেজে আস, কান্দা সারা বলবে এটা কি, পানি শেষ হইলে তার ওয়াজ চলবে না। কথা বুঝেন না? পড়া নাই, লেখা নাই। যান মুরাদনগর বড় মাদ্রাসা, আমি জানি 100 বছরের পুরনো, আমার মনে হয় সেখানে সব কিতাব আছে। হানাফি মাযহাবের শ্রেষ্ঠ তাফসীর রুহুল মাআনি, 25তম খণ্ড, 309 পৃষ্ঠা। লানাতুল্লাহি আলা জালিমিন, এই আয়াতের ব্যাখ্যায় আল্লামা মাহমুদ আলুসি 3 পৃষ্ঠা আলোচনা করছেন এজিদের বিপক্ষে। কয় পৃষ্ঠা? তারপর তিনি চূড়ান্ত সিদ্ধান্ত দিয়েছেন। মাহমুদ আলুসি তাফসীর রুহুল মাআনি 25তম খণ্ড 309 পৃষ্ঠায় তিনি বলেন, আকুলু ইন্নাল খাবিসা লাম ইউসাদ্দিক বিরিসালাতিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি বলি আলুসি, খবিস এজিদ সে মুসলমান কেমনে বলবো? সে তো আল্লাহ রাসূলের রাসালতি বিশ্বাস করে নাই। কিভাবে? সে নিয়মিত মদ পান করত। তাকে জিজ্ঞেস করা হলো, তুমি খলিফা হইয়া মদ খাও? সে বলল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীয়তেই না মদ হারাম করা হয়েছে, ঈসার শরীয়তে তো হালাল। যে আমার নূর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীয়তকে বিশ্বাস করলো না, ঈসার শরীয়ত মানলো, ওই এজিদ মুসলমান না বেঈমান? আর কত দলিল দিব? ওই পাগল ছাগল বক্তার পক্ষে তো একটাও দলিল নাই। আমি তো এতগুলো দলিল দিলাম। আমার এজিদের ব্যাপারে এত গবেষণা আছে, সারা বাংলাদেশ না সারা দুনিয়ার সব মৌলবী যদি এক জায়গায় না সুপারগুলো লাগায় গাঠা বানায় আমার সামনে দেন, ওদের পরদাদা পরদাদার পরদাদার পরদাদা পূর্বপুরুষ ওদের এজিদ বাবার দালালির পক্ষে একটা দলিল দিতে পারবে না। আর ইমাম হোসেনের পক্ষে আমি 1000টা দলিল দিতে পারবো ইনশাআল্লাহ। আমার হোসেন সত্য ছিলেন, আমার হোসেন শাহাদাত বরণ করে জান্নাতি যুবকদের সরদার হয়েছেন। সেই ইমাম হোসেনের অবমাননাকারী, ওনার হত্যার
ষড়যন্ত্রকারী, ওনার মাথা মোবারকের সাথে বেয়াদবিকারী, ওনার উপস্থিতিতে বদর যুদ্ধকে কটাক্ষ করে বদর যুদ্ধের বদলা নিয়েছে, এই কথা যে বলল সেই এজিদ মুসলমান হতে পারে না। আল্লাহ পাক হেদায়েত দান। বন্ধুগণ, আমরা এখানে দেখলাম ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী সাহেবের বক্তব্য, এবং উনি ইয়াজিদ সম্পর্কে যেসব হাদিস থেকে দলিল দিলেন যে ইয়াজিদ কিরকম এর মধ্যে দায়ী রয়েছে। আমরা এবার শোনার চেষ্টা করব ফজলুল করিম সাহেব ইয়াজিদ সম্পর্কে কি বক্তব্য উনার, এবং উনি ইয়াজিদ সম্পর্কে কি বলতে চাইতেছেন। আমরা একটু ধৈর্য সহকারে ওনার বক্তব্যটা শোনার চেষ্টা করি। আল্লাহু তাআলা আনহু হযরত ইয়াজিদকে শুধু নিজেই খলিফা নির্বাচন করেন নাই, বরং তার কাছে প্রস্তাব আসছে যে ইয়াজিদকে আপনি স্থলাভিষিক্ত করা হোক। এর বহুবিধ কারণ আছে, কারণ ইসলামী জগতে বহুত রক্তপাত হয়েছে এই খেলাফতকে কেন্দ্র করে। তিনি চান নাই দ্বিতীয় কোনো রক্তপাত হোক, যাকে প্রস্তাব দিয়েছে অনেকেই। হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু প্রস্তাবকে গ্রহণ করেছেন। হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু কাছের যত বড় বড় তার সাথী এবং তার মুশিরিন ছিলেন, আহলে মুশির ছিলেন, তাদেরকে ডাকলেন, পরামর্শদাতাকে ডাকলেন। তারাও বলছেন ঠিকই সে যোগ্য, কারণ ইয়াজিদের তো এই 10 তারিখের মহররমের 10 তারিখের 61 হিজরির এই 10 তারিখের ঘটনার আগে তো ইয়াজিদের ব্যাপারে কোনো কিলুকাল ছিল না। এমনকি ইতিহাসে পাওয়া যায় ইয়াজিদ তো প্রতিদিন 100 রাকাত নফল নামাজ পড়তেন, 100 রাকাত নফল নামাজ পড়তেন, সব সময় রোজা রাখতেন, হাফেজে কোরআন ছিল, হাদিসের ভান্ডার ছিল, অতুলনীয় জ্ঞান তার মধ্যে ছিল, নামাজ ইমামতি করিয়া পড়াইতেন, কোনদিন নামাজ কাজা করছে ইতিহাস কেউ বলতে পারবে না, তাকবীর উলার সাথে নামাজ পড়তো, গুণের তো অভাব নাই ইয়াজিদের। ইয়াজিদে তো গুণের অভাব নাই। এরপর সিরিয়া, বসরা, ইরাক বহুত মানুষ তার কাছে বয়াত গ্রহণ করেছে, অনেক মানুষ বয়াত গ্রহণ করেছে। শোনা গেল যে মদিনা অনেকেই তার বয়াত গ্রহণ করে নাই। মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আসছেন, আয়েশা দেখেন আব্দুল্লাহ উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্দুর রহমান ইবনে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, হুসাইন ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, এরা বয়াত গ্রহণ করে নাই। মুআবিয়া রাদিয়াল্লাহু আসছেন মদিনায়, সফর করছেন, তেনাদেরকে বুঝাবার চেষ্টা করছেন, কিন্তু তারা ভিন্ন মত পেশ করছেন। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলার কাছে হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু গেলেন, গিয়ে বললেন এই ঘটনা। আম্মাজান তাকে নসিহত করলেন এবং বললেন যে আপনি নাকি তাদেরকে জোরপূর্বক বয়াত গ্রহণ করাতে চান এবং হত্যার হুমকি দেন বয়াত গ্রহণ না করলে। হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু বললেন না, এটা ঠিক নয়। তখন আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন খবরদার, জোরাজুরি করবেন না, তাদের সাথে ভালো ব্যবহার করবেন, অসৎ আচরণ করবেন না। তিনি তার নসিহতকে গ্রহণ করলেন। হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু অপেক্ষা করতেছেন মদিনায়। তারা যখন টের পেলেন যে হযরত জোরপূর্বক আমাদেরকে বয়াত গ্রহণ করাবে, তারা চলে গেলেন হজে। মুআবিয়া রাদিয়াল্লাহু হজে চলে গেলেন, তাদেরকে ডাকলেন। হযরত আব্দুর রহমান ইবনে আবু বকর রাদিয়াল্লাহু ডাকলেন, আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু ডাকলেন, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু ডাকলেন। তারা তাকে প্রস্তাব দিলেন, আপনি হয়তো নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম অনুসরণ করেন যে আপনি কাউকে নিযুক্ত করবেন না, বরং আহলে ফয়সালা যে ফয়সালা করবে সেই অনুযায়ী ফয়সালা হবে। অথবা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু অনুসরণ করেন যে আপনার আত্মীয় স্বজন বংশের মধ্যে কেউ হবে না। অথবা আপনি হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু অনুসরণ করেন যে 6 জন বা একদল লোককে নিযুক্ত করেন যাকে আমি নির্বাচিত করবে, খলিফা নির্বাচিত করবে, সেই নির্বাচিত হবে। এর বাহিরে চতুর্থ কোনো পরামর্শ আমরা আপনাকে দেব না। মুআবিয়া রাদিয়াল্লাহু চিন্তা করলেন যে অধিকাংশ মানুষই মেনে নিয়েছে, এই কয়েকজন লোক না মানলে কি হবে। তাদেরকে চেষ্টা সাধনা করতেছেন,
কিন্তু মানে নাই। ভুল বুঝাবুঝি হতেই পারে, ভুল বুঝাবুঝি হতেই পারে। আমি একটা সংক্ষিপ্তভাবে বলবো। বন্ধুগণ, এখানে আমরা দেখলাম ফজলুল করিম সাহেবের বক্তব্য, উনি ইয়াজিদ সম্পর্কে কি বলতেছেন। বন্ধুগণ, আসুন আমরা এবার শোনার চেষ্টা করব ডক্টর আবুল কালাম আজাদ বাশার সাহেবের বক্তব্য, উনি ইয়াজিদ সম্পর্কে কি বলতেছেন এবং ফজলুল করিম সাহেবের বক্তব্য কতটুকু সঠিক তা আমরা আবুল কালাম আজাদ বাশার সাহেবের বক্তব্য থেকে আমরা বুঝার চেষ্টা করব। ইয়াজিদ একটি নিকৃষ্ট চরিত্র, কারণ আমরা সকলেই জানি নোমান ইবনে বাশির রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কুফার গভর্নরের পদ থেকে ইয়াজিদ সরিয়ে সেখানে নরপিচাস ওবাইদুল্লাহ ইবনে জিয়াদকে গভর্নর বানানো হয়েছিল। ইয়াজিদ সেটা করেছিল। আর ওবাইদুল্লাহ ইবনে জিয়াদের নেতৃত্বেই মূলত পরবর্তী টোটাল ঘটনাটা ঘটেছিল। কারবালার এই হৃদয় বিদারক বিয়োগান্তের নেতৃত্বে ওবাইদুল্লাহ ইবনে জিয়াদই ছিল, যাকে সরাসরি ইয়াজিদ নিয়োগ দিয়েছিল। ইয়াজিদের ইশারা ব্যতীত, সহযোগিতা ব্যতীত এত বড় হত্যাযজ্ঞ ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ কখনো করত না। এবং হত্যা পরবর্তীতে ইয়াজিদ ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ থেকে, সীমার থেকে কোনো রকমের কিসাস গ্রহণ করেনি। যদি করত সেটাও ইতিহাসের পাতায় লেখা থাকত, কিন্তু পাওয়া যায় না। তাদেরকে চাকরিচ্যুত করেনি, বরখাস্ত করেনি, শাস্তির আওতায় আনেনি, কিসাস নেয়নি। এতেই প্রমাণিত হয় এই ঘটনার সাথে ইয়াজিদ জড়িত ছিল। এই ইয়াজিদের ব্যাপারে আমাদের মন্তব্য কি হবে? তাকে কি কাফের বলবো, নাকি তার ব্যাপারে আমরা চুপ থাকব? তাকে লানত করা যাবে কিনা এ বিষয়ে আসলাফ ওলামাদের বক্তব্য আপনাদের শোনাতে চাই। হযরত সালেহ ইবনে আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ, অর্থাৎ ইমাম আহমদ ইবনে হাম্বলের ছেলে সালেহ বলছেন, কুলতুলি আবি, আমি আমার পিতা আহমদ ইবনে হাম্বলকে বললাম, ইন্না কওমান ইয়াকুলুনা ইন্নাহুম ইউহিব্বুনা ইয়াজিদা, একদল লোক বলে তারা নাকি ইয়াজিদকে ভালোবাসে। এই কথা শুনে ইমাম আহমদ বললেন, ইয়া ইবনি, হে আমার ছেলে, হাল ইউহিব্বু ইয়াজিদ আহাদুন ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, আল্লাহর উপর ঈমান আছে, আখিরাতের উপর ঈমান আছে, এমন কেউ কি ইয়াজিদকে ভালোবাসতে পারে? ফাকুলতু ইয়া আবাতি, এই কথা শুনে আমি বললাম, হে আমার প্রিয় পিতা, ফালিমাযা লা তালআনু, তাহলে আপনি ইয়াজিদকে লানত করেন না কেন? যদি তাকে কোনো মুমিন ভালোবাসতে নাই পারে, তাহলে লানত করেন না কেন? উত্তর শুনে তিনি বললেন, ইয়া বুনাইয়া মাতা রাআইতা আবাকা ইয়ালআনু আহাদা, তোমার বাবাকে তুমি কখন দেখেছো যে তোমার বাবা কাউকে লানত করে? আসলেও একজন মুমিন তো লানতকারী হয় না, হওয়া ঠিকও না। এজন্য ইমাম আহমদ বললেন যে তাকে ভালোবাসা যাবে না, তবে আমি কাউকে লানত করি না, তো তাই লানত করিনি। ইন্না ইমাম আহমদ ইবনে হাম্বল লাম্মা সাআলাহু ওয়ালাদুহু আব্দুল্লাহ আল্লাহ আন ইয়াজিদ, আরেকটি বর্ণনা পাওয়া যায়, ইমাম আহমদ ইবনে হাম্বলকে উনার আরেক সন্তান আব্দুল্লাহ ইয়াজিদের লানতের ব্যাপারে প্রশ্ন করেছিলেন। ক্বালা কাইফা লা ইউলআনু মান লাআনাহুল্লাহ ফি কিতাবি, আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ বলেন, ফাকাইফা লা ইউলআন, আল্লাহর কিতাবে যাকে লানত করা হয়েছে তাকে লানত করা কেন যাবে না? ফাকাল আব্দুল্লাহ, করাতু কিতাবাল্লাহ ফালাম আজিদ ফীহি লাআনা ইয়াজিদা, আমি তো আল্লাহর কিতাব পড়েছি, কিন্তু সেখানে তো আমি ইয়াজিদের লানতের ব্যাপারে কিছু পাইনি। ফাকাল আল ইমাম, ইমাম আহমদ তখন জবাব দেন, ক্বাল আল্লাহু তাআলা ফাহাল আসাইতুম ইন তাওয়াল্লাইতুম তুফসিদু ফিল আরদ ওয়া তুকাত্তিউ আরহামাকুম উলাইকাল্লাযীনা লাআনাহুমুল্লাহ, সূরা মুহাম্মাদের 22 এবং 23 নম্বর আয়াত তিনি পড়ে শোনালেন যে আল্লাহ তাআলা বলছেন, কিছু লোক আছে যারা ক্ষমতা পেলে তারা জমিনে ফাসাদ সৃষ্টি করবে, আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করবে, তাদের উপর আল্লাহর লানত। এই আয়াত তেলাওয়াত করে আবার ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ বলেন, ওয়া আইয়ু ফাসাদিন ওয়া কাতিয়াতিন আশাদ্দু মিম্মা ফাআলা ইয়াজিদু, ইয়াজিদ যা করেছে ইমাম হুসাইনের সাথে এর চেয়ে বড় ফাসাদ, এর চেয়ে বড় কাতিয়া, আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা আর কি হতে পারে?
এজন্য ইয়াজিদকে তো আল্লাহ নিজেই লানত করেছেন। রুহুল মাআনি 25 নম্বর খণ্ড 72 নম্বর পৃষ্ঠা। আল্লামা ইবনুল হাজার হাইতামি রাহিমাহুল্লাহ বলেন, লা ইয়াজুজু আন ইউলআনা শাখসুন বিখুসুসি, কোন ব্যক্তিকে নির্ধারিত করে লানত করা জায়েজ নাই, ইল্লা তবে আন ইউলামা মাউতাহু আলাল কুফর, যদি জানা যায় সে কুফরের উপর মৃত্যুবরণ করেছে তাহলে লানত করা যাবে। কা আবি জাহাল ও আবি লাহাব, যেমন আবু জাহেল এবং আবু লাহাব, তাদেরকে লানত করা যাবে কারণ তারা যে কাফের ছিল এটা স্পষ্ট, এটা দলিল ভিত্তিক প্রমাণিত। এছাড়া যাদের মৃত্যুর ব্যাপারে আমরা নিশ্চিত নই যে তারা কাফের অবস্থায় মৃত্যুবরণ করেছে, তাদেরকে লানত করা ঠিক হবে না। অর্থাৎ তিনি বুঝালেন যে ইয়াজিদের কুফরির ব্যাপারে যেহেতু আমরা স্পষ্ট জানি না, সেই হিসাবে লানত না করাই ভালো। ইমাম ইবনু তাইমিয়া রাহিমাহুল্লাহ এবং ইমাম যাহাবী রাহিমাহুল্লাহ তারা দুজনে বলেছেন, ইয়াজিদু মিম্মান লা নাসুব্বু ওয়া লা নুহিব্বু, ইয়াজিদ এমন এক ব্যক্তি যাকে আমরা গালিও দেব না, যাকে আমরা ভালোবাসবো না। আল্লামা আলুসি রাহিমাহুল্লাহ বলেন, কাদ সাররাহা বিকুফরিহি ওয়া সাররাহা বিলাআনিহি জামাআতুম মিনাল উলামা, আলেমদের একটি দল তার লাআনতের ব্যাপারে, তার কুফরির ব্যাপারে সুস্পষ্টভাবেই তারা কথা বলেছেন। অর্থাৎ তারা বলেছেন সে কাফির, তারা বলেছেন তাকে লাআনত করা যাবে। মিনহুম আল হাফিজ ইবনুল জাওজি ওয়াল কাদি আবু ইয়ালা, তাদের মাঝে হাফিজ ইবনুল জাওজি এবং কাজী আবু ইয়ালা তারা দুজনেই বলেছেন তাকে কাফেরও বলা যাবে, তাকে লাআনত করা যাবে। ওয়াকাল আল্লামা তাফতাজানি রাহিমাহুল্লাহ, আল্লামা তাফতাজানি রাহিমাহুল্লাহ বলেন, লা নাতাওয়াক্কাফু ফি শাআনিহি, আমরা ইয়াজিদের ব্যাপারে চুপ থাকবো না, বাল ফি ঈমানিহি, তার ঈমানের ব্যাপারেও আমরা চুপ থাকবো না। লানাতুল্লাহি আলাই ওয়া আলা আনসারিহি ওয়া আওয়ানিহি, বরং আমরা আল্লাহর লানত তার উপরে, তার সাহায্যকারী সহযোগীদের উপরে আমরা এটাই বলতে চাই। অমিম্মান সররাহা বিলাআনিহি জালালউদ্দিন সুয়ুতি রাহিমাহুল্লাহ, তারপরে আল্লামা আলুসি রাহিমাহুল্লাহ বলেন তাকে লানত করার ব্যাপারে আরো যিনি স্পষ্টভাবে বর্ণনা দিয়েছেন তিনি হচ্ছেন জালালউদ্দিন সুয়ুতি রাহিমাহুল্লাহ। তিনিও বলেছেন ইয়াজিদকে লানত করতে কোনো অসুবিধা নাই, তাকে লানত করা যাবে। কিন্তু পরিতাপের সাথে আমরা বলছি যে কিছু মানুষ আছে যারা আজকে বলে ইয়াজিদ ভালো মানুষ ছিল, তাদের জন্য আমাদের পরিতাপ। ইয়াজিদ 100 রাকাত নফল নামাজ পড়ত, ইয়াজিদ হাদিসের ভান্ডার ছিল। কিছু আলেম এই কথা যদি বলে, এই দুঃখ আমরা কোথায় রাখি? এই কথাগুলোর কোনো দলিল কি তারা দিতে পারবেন? আদৌ কি আছে? ইয়াজিদের প্রশংসা করে কোনো আলেম কি অতীতে এই জাতীয় কথা বলেছে? বরং আল্লামা আলুসি রাহিমাহুল্লাহ বলছেন, ইন্নাহু লাম ইয়াতুব, সেই যে ঘটনা ঘটিয়েছে 61 হিজরিতে ইমাম হুসাইনকে হত্যা করলো, 62 হিজরিতে মদিনা আক্রমণ করে ওয়াকিয়াতুল হাররা ঘটালো, 63 হিজরিতে কাবাগর মেনজানিক দিয়ে আক্রমণ করে হজরে আসওয়াদ পাথর পর্যন্ত ভেঙে ফেলল। এই ঘটনাগুলো প্রমাণ করে যে সে তাওবা করে নাই, কারণ এর পরের বছর তো সে মরেই গেল। আল্লামা আলুসি রাহিমাহুল্লাহ এর জন্য ইয়াজিদ প্রসঙ্গে আলোচনার এক পর্যায়ে বলেন, ওয়ালি ওমরি, আমার জীবনের কসম, ওহুয়া দালালুল বাঈদ আল্লাযী ইয়াকাদু ইয়াজিদু আলা দালালি ইয়াজিদা, বলল যে মানুষগুলো ইয়াজিদের পক্ষ নিয়ে কথা বলে, ইয়াজিদের ভ্রষ্টতার চেয়ে তাদের ভ্রষ্টতা আরো অনেক বেশি। অর্থাৎ যারা আজকে ইয়াজিদের পক্ষ নেয় তারা ইয়াজিদের চেয়ে আরো বেশি পথভ্রষ্ট। ইয়াজিদ প্রসঙ্গে অতীতের আলেমরা যে কথাগুলো বলেছেন আমি সংক্ষেপে তুলে ধরলাম। আমার ব্যক্তিগত মতামত তাই, তাকে আমরা তাকফির করব না, কারণ কাউকে কাফের বলার মাঝে একটু ঝুঁকি আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যদি কেউ কাউকে কাফের বলে আর সে যদি বাস্তবে কাফের না হয়, তাহলে যে বলেছে এই ফতোয়া তার দিকে ফিরে আসবে। তো আমরা ঝুঁকিতে পড়ব কেন? তাই ইয়াজিদের পক্ষে কোনো কথা তো বলার সুযোগই নেই, তবে আমরা তাকে কাফের বলে নিজেরা ঝুঁকিতে পড়তে চাই না। তার ব্যাপারে আমার বক্তব্য ইমাম আয-যাহাবীর বক্তব্যের মতোই, ইবনু তাইমিয়া রাহিমাহুল্লাহর বক্তব্যের মতোই, লা নুহিব্বুহু ওয়া লা নাসুব্বু, আমরা তাকে ভালোবাসি না, তাকে আমরা গালিও দেই না, বরং তার ব্যাপারে আমরা পারতপক্ষে চুপ থাকব আর তার
অন্যায়গুলো জাতির সামনে তুলে ধরব। আল্লাহ তাআলা আমাদের সকলকে তা বুঝার তৌফিক দান করুক, যথাযথ জ্ঞান অর্জন করে তা আমাদের জাতির কাছে পৌঁছানোর তৌফিক দিন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বন্ধুগণ, আমরা এখানে দেখলাম ডক্টর আবুল কালাম আজাদ বাশার সাহেবের বক্তব্য। উনি কিরকম বিষয়টা উপস্থাপন করেছেন এবং পীর ফজলুল করিম সাহেবের বক্তব্যের মধ্যে এবং ডক্টর আবুল কালাম আজাদ সাহেবের বক্তব্যের মধ্যে আমরা কতটুকু পার্থক্য রয়েছে তা ভিডিওর কমেন্টে এসে অবশ্যই জানাবেন। বন্ধুগণ, এবার আমরা দেখার চেষ্টা করব এই ইয়াজিদ সম্পর্কে মুফতি আরিফ বিন হাবিব সাহেব কি বলতেছেন এবং উনার ইয়াজিদ সম্পর্কে হাদিস ভিত্তিক কি গবেষণা রয়েছে। আসুন আমরা তা জানার ভিডিওটা দেখার চেষ্টা করুন। ইতিমধ্যে সংবাদ যায় এই নবীর নাতি আপনি কুফায় আসবেন না, কুফাবাসী আপনার সাথে গাদ্দারি করছে। ইমাম হুসাইনের পরেও রওনা করছেন। ইয়াজিদ অথবা উবাইদুল্লাহ ইবনে জিয়াদ, হুর ইবনে জিয়াদ নামে একজনকে পাঠায়। হযরতে হুসাইনকে সে পথের মধ্যে আটকায়। ইমাম হুসাইন বললেন, আমার 3টা প্রস্তাব তুমি রাখো। 1 নাম্বার, আমাকে মক্কায় ফিরে যেতে দাও। 2 নাম্বার, আমার সাথে ইয়াজিদের দেখা করার ব্যবস্থা করো। 3 নাম্বার, মক্কাও নয়, কুফাও নয়, অন্য কোন জায়গায় আমাকে চলে যেতে দাও। কয়টা? হয়তো মক্কায়, না হয় ইয়াজিদের কাছে, না হয় মক্কাও না, কুফাও না, অন্য কোথাও। এখন আপনাদের প্রশ্ন, হুজুর তো এই জায়গায় এসে উনি আবার ফিরে যেতে চাইলেন কেন? আল্লাহ জানে। ওই যে বলছেন না না রে, স্বপ্নে দেখছি আমি কিছু একটা বলছি। এখন কি বলছে যে না না, আল্লাহ ভালো জানে। তো উবাইদুল্লাহ ইবনে জিয়াদের কাছে এই প্রস্তাব যাওয়ার পর উবাইদুল্লাহ ইবনে জিয়াদের মনটা একটু নরম হয়েছে। আহারে, মুসলমানের মাঝে রক্তপাত না হোক, এটাই তো ভালো। আলোচনার মাধ্যমে মীমাংসা হোক। পাশে শিন মিম র শিমরুন, যাকে আমরা বাংলায় সীমার বলি, এই শিম ইবনে সিন্নাস, এই খন্নাস সীমার পাশ থেকে উবাইদুল্লাহ ইবনে জিয়াদকে বলল, ইয়াজিদের সাথে দেখা করতে দিয়েন না, আপনার সাথে দেখা করুক। তাহলে এই ইতিহাসে এই জায়গায় আরেকটা নতুন পেজ সৃষ্টি করছে সীমা, যে আপনি ইয়াজিদের সাথে তারা দেখা করতে দিয়েন না, আপনার সাথে দেখা করুন। হযরত হুসাইন বললেন, না, উবাইদুল্লাহ ইবনে জিয়াদের সাথে আমার কি দেখা? সে তো খলিফা না, খলিফার দায়িত্ব দাবিদার তো ইয়াজিদ, ইয়াজিদের সাথে আমি দেখা করবো, সাক্ষাৎ করব। এই জায়গায় উবাইদুল্লাহ ইবনে জিয়াদ বিষয়টা মানতে পারে নাই। ইতিমধ্যে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি রওনা করলেন কারবালার যে প্রান্তরটা, ওইদিকে উনি রওনা করতে লাগলেন 7 তারিখ মুহররমের। এই তারিখে উনি আবার সন্ধির প্রস্তাব দিলেন। মুসলমানরাও দেখলো মুসলমানের মাঝে রক্তপাত ঘটবে না, এটা তো ভালো। 8 তারিখে উনি আবার চিঠি লিখলেন উবাইদুল্লাহ ইবনে জিয়াদের কাছে। চিঠির মধ্যে উনি লিখলেন যে আমরা চাই রক্তপাত না হোক, ইয়াজিদের সাথে আমার দেখার ব্যবস্থা করো। উবাইদুল্লাহ ইবনে জিয়াদ তখনও রাজি ছিলেন মুসলমানদের রক্তপাত না হোক। চিঠিও লেখছে একটা, যে যুদ্ধ যেন না হয়ে তাকে ইয়াজিদের কাছে পৌঁছায় দেওয়া হয়। এই জায়গার মধ্যে একটা বর্ণনা আসছে, মাঝখানে সীমার চিঠি পাল্টায়, চিঠির ভাষা পাল্টায় ফেলছে। সেই চিঠিটা নিয়ে আসছে, আসার পর দেখে চিঠির মধ্যে লেখা যুদ্ধ হবে, লড়াই হবে। তো এই জায়গার মধ্যে সামান্য সময়ের জন্য উবাইদুল্লাহ ইবনে জিয়াদকে আমরা একটু ভালো রূপ দেখিতাম কিছু সময়, যা একটু চাইছিল রক্তপাত না হোক। এবং যদি আমরা বাহ্যিকভাবে দেখি ইয়াজিদের একটা হালাত, ইয়াজিদ ও উবাইদুল্লাহ ইবনে জিয়াদকে একটা চিঠি লিখছে, যদি হুসাইন নিজেই রক্তপাত না চায় তো রক্তপাতের দরকার নাই। তা আল্লাহ ভালো জানে এটা কি ইয়াজিদের মনের কথা না মুখের কথা। এই জায়গায় একটু ভালো পাওয়া যায় লোকটারে, হ্যাঁ উনিও মনে হয় রক্তপাত চায় নাই। 8 তারিখ হযরত হুসাইনের সাথে তাদের কথা বাক্য বিনিময় হয়েছে। 9 তারিখ জোহরের নামাজ, আসরের নামাজ, মাগরিবের নামাজ, যে নামাজগুলো আছে বিশেষ করে কেরাতের নামাজগুলোর ব্যাপারে আসছে। ইমাম হুসাইনের ইমামতিতেই হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে যে 70 জন, এদের মধ্যে যারা পুরুষ ছিলেন তারা এবং বিপরীত বাহিনীর মুসলমান সবাই আল্লাহর নবীর নাতির ইমামতিতে নামাজ পড়ছে। নামাজ পড়ার পর 9 মুহররম রাতের বেলা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শুয়ে আছেন, ঘুমাইছে। ঘুম থেকে হঠাৎ লাফ দিয়ে উঠছে। পাশে ওনার বোন জয়নব ডাক দিয়ে বললেন, ভাইজান কি হয়েছে বলেন। হযরতে হুসাইন কোনো জবাব দেয় না। জয়নব বারবার পিড়াপিড়ি করতে লাগলেন, ভাই কি হয়েছে বলেন। জয়নবের কথায় হযরতে হুসাইন কোনো জবাব দেয় না। আবার বারবার বলার পর এবার হযরতে হুসাইন বললেন,
নানাকে মাত্র স্বপ্নে দেখলাম। নানা বলছেন অনেক তাড়াতাড়ি নাকি আমি নানার সাথে সাক্ষাৎ করব, বলেন সুবহানাল্লাহ। জয়নব কান্নাকাটি শুরু করে দেয়। কান্নাকাটি করার সাথে সাথে হুসাইন ডাক দিয়ে বললেন, জয়নব আমি এখনো মরি নাই, মরার আগেই তুমি এইভাবে মাতম শুরু করলা। মাতম, আমি মারা যাওয়ার পর না জানি তুমি কত মাতম করো। সাবধান সাবধান, আমি মারা যাওয়ার পর কোনো অবস্থাতেই মাতম করবা না। এর মানে ইমাম হুসাইন নিজেই বললেন নিজের আপন বোনকে, আমি মারা যাওয়ার পর কোনো অবস্থায় মাতম করবা না। ইমাম হুসাইন বললেন মাতম করবা না। ওনার আশেক, ওনার প্রকৃত ভক্ত একদল দাবিদার, তারা বলে আমরা হুসাইনের আশেক ভক্ত, তারা হুসাইনকে কেন্দ্র করে মাতম করে। হুসাইন কয় মাতম করবা না, তারা মাতম করে। হুসাইন কয় মাতম করবা না, তারা মাতম করে, আর দাবি করে আমরা আশেকে হুসাইন। আসলে এইগুলা আশেকে হুসাইন না, আশেকে শয়তান, সব শয়তানের ভক্ত। হুসাইন বললেন মাতম করবা না, এরা করে মাতম। তাহলে হুসাইন বললেন মাতম করবা, এরা করে মাতম। আপনারা হয়তো কালকে অনেকে যোগ দিচ্ছেন, আল্লাহ হেফাজত করুক, যা দেওয়া উচিত ছিল। আজকে হয়তো তাজিয়া মিছিল বের হইছে বা হবে, এই মিছিল বের হয়ে গেছে, হয়তো অনেকে যোগ দিতেও গেছে মনে হয় নবীর নাতির অন্তরের মধ্যে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাতি হুসাইন রাতের বেলা এবার সাথীদের উদ্দেশ্যে একটা বয়ান দিলেন, ভাষণ দিলেন। হে আমার সাথীরা, তোমরা মক্কায় চলে যাও অথবা নিরাপদ স্থানে চলে যাও। ভালো করে মনে রাখবা, ইয়াজিদের তোমাদের কারো প্রয়োজন নাই, ইয়াজিদের প্রয়োজন শুধুমাত্র আমি। তোমরা যদি কোথাও চলে যাও তোমাদেরকে কেউ আটকাবে না, আমি হুসাইন ছাড়া তোমাদের একজনকেও ইয়াজিদের বাহিনী আটকাবে না। এই কথা শোনার পর মুসলমানরা দাঁড়ায় বললেন, ও নবীর নাতি, আপনাকে কারবালার প্রান্তরে ছেড়ে যাব। আল্লাহর নবীর কাছে কি জবাব দিব? নবীর নাতিকে একা ছেড়ে আমাদের পক্ষে কোথাও যাওয়া সম্ভব নয়। হযরতে হুসাইন দীর্ঘ ভাষণ দিলেন, তোমাদের থাকার প্রয়োজন নাই। 10ই মুহররম উভয় পক্ষের মধ্যে জিহাদের দামামা বেজে যায়, লড়াই চলতেছে, তুমুল লড়াই। লড়াই করতে করতে হুসাইনের বাহিনীর অনেকেই শহীদ হয়ে যায়। বাচ্চাদেরকে উনি নিষেধ করলেন বের হইতে। কোন বর্ণনায় ছোট্ট একটা বাচ্চা পানির জন্য হাহাকার ছটফট করতেছে। ইমাম হুসাইন বললেন তাকে অন্তত পানির ব্যবস্থা করে দাও। তারা বলল সামান্যতম পানির ব্যবস্থা হবে না। এক বর্ণনায় ওই বাচ্চাটা শরীরের উপর তীর দিয়ে আঘাত করা হয়। ইমাম হুসাইন বাচ্চাটা আকাশের দিকে উঠায় বলেন, আল্লাহ, এই যে শিশু সন্তান তোমার কাছে আমি ধরে রাখলাম, কিয়ামতের ময়দানে এই রক্তের বিচার আমি তোমার কাছে চাই। হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু একাই ময়দানে লড়াই করতে লাগলেন। বিপরীত পক্ষের অনেক সৈন্যদের সাক্ষ্য, হুসাইন যখন একা লড়াই করতেছিলেন আমাদের কাছে মনে হলো 1000 যোদ্ধার শক্তি নিয়ে ইমাম হুসাইন তার সাথে লড়াই করতেছে। হযরতে হুসাইন সামনের দিকে চললেন, লড়াই করতে করতে এক পর্যায়ে হযরতে হুসাইন বসে গেলেন। শরীরের মধ্যে 33টা বা 32টার মতো বর্ষার আঘাত লাগছে, 40টার উপরে তীরের আঘাত আর তরবারির আঘাত, পুরো শরীর জর্জরিত। ইমাম হুসাইন তরবারিটা এইভাবে নিয়ে নিচের দিকে তরবারিটা এইভাবে করে বসে আছে। বিপরীত পক্ষের কেউ সাহস করে না সামনে আসার জন্য, সবাই দাঁড়ায় আছে তরবারি কিন্তু সবার হাতে, কেউ হত্যা করবে এই সাহস করে না। একজন আরেকজনকে বলল, যাও তার কল্লাটা ফেলে দাও। যাকে বলছে উনি জবাব দিছে, আমার পক্ষে সম্ভব না। আমি অসংখ্যবার দেখছি নবীর ঠোঁট মোবারক এই গলায় কতবার লাগছে এর কোনো সন্দেহ নেই, এর সংখ্যাও আমার জানা নাই, এতবার লাগছে নবীর ঠোঁটটা। সীমার পাশে দাঁড়ানো, সীমার দেখলো বিপরীত পক্ষের মাইন্ডসেট একটু পরিবর্তন হয়ে যাচ্ছে। হুসাইনের প্রতি কেমন যেন সবার একটু মোহাব্বত ভাব। একজনের হাত থেকে তরবারি টানে, নেওয়ার পর সে সহ আরো কয়েকজন হযরতে হুসাইনের কল্লা বরাবর আঘাত করে দেয়, দেহ থেকে মাথাটা আলাদা করে দেয়,
হযরতে হুসাইনের নিথর দেহটা ওখানে পড়ে আছে। এক বর্ণনায় আসছে রাতের বেলা আব্দুল্লাহ ইবনে আব্বাস স্বপ্নে দেখলেন আল্লাহর নবী দৌড়ায়, নবীর হাতে একটা বোতল। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলে, ইয়া রাসূলুল্লাহ, অনেকদিন পর আপনার সাথে আমার সাক্ষাৎ হলো। আল্লাহর নবী কয়, ও আব্বা ইবনে আব্বাস, তোমার সাথে এখন কথা বলার আমার কোনো সময় নাই। ইবনে আব্বাস বললেন, কেন? কয়, জানো না আমার নাতির উপর কতটা অত্যাচার করা হচ্ছে, আমি নবী বড় চিন্তিত। কোথায় যান? কয়, নাতির একটু রক্ত প্রয়োজন, স্বপ্নে বোতলের মধ্যে আমি রক্ত ধরতে চাই, কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে আমি বলবো আমার নাতি হকের পথে ছিল, এরপরেও কেন আমার নাতিকে শহীদ করা হলো, আল্লাহর কাছে আমি বিচার চাই। হযরতে হুসাইনের দেহটা থেকে মাথা আলাদা করে এক বর্ণনায় এই পাপিষ্টরা কি করছে, দেহটা একটা উটের সাথে বাইদা পুরা মাঠে মাঠে ঘুরাইছে, আর মাথাটা ইয়াজিদের কাছে নিয়ে গেছে। ইয়াজিদ তরবারি দিয়ে মাথাটা এমন করছে, কি ব্যাপার, বায়াত গ্রহণ করো নাই, বুঝো কি মজা, এইভাবে ঠাট্টা করছে। ইয়াজিদের বিবি বড় ভালো মানুষ ছিল, বিবি পাশ থেকে বলল, আপনার অন্তর কি কাঁপে না নবীর নাতির সাথে এরকম আচরণ করতে? তো ইয়াজিদ পরে অনেক দয়া দেখাইছে হুসাইনের পরিবারের প্রতি, যারা ছিল তাদেরকে খুব আপনার যত্নের সাথে মক্কায় পৌঁছে দিছে। এই ব্যাপারে ওলামায়ে কেরাম বলেন, এটা কি তার মনের দয়া ছিল না মুখ দেখানো? কারণ ইয়াজিদ বড় চিন্তায় পড়ে গেছে, ঘটনা ঘটানোর পর টেনশনে পড়ে গেছে, সর্বনাশ, এখন না জানি কি হয়। এরপরে এই ইমাম হুসাইনের হত্যায় যারা জড়িত ছিল সবগুলার অবস্থা বড় ভয়ঙ্কর হয়েছে এবং সবগুলা ভয়ঙ্কর ভাবে দুনিয়া থেকে বিদায় নিচ্ছে। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মরণ পর্যন্ত যে বিষয়টা প্রতিষ্ঠা করে গিয়েছেন, বাতিলের সামনে সামান্য সময়ের জন্য মাথা নত করে না। মুসলমান আমরা সেই জাতি, ইমাম হুসাইন আমাদেরকে সেই শিক্ষা দিয়ে গিয়েছেন, রক্ত দিবেন, জীবন দিবেন, অন্যায়ের সামনে মুসলমান মাথা নত করতে পারে না। এটা হলো মুসলমানের আদর্শ, নবীর নাতি আদর্শ আমাদের সামনে রেখে গিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরতে ইমাম হুসাইনের এই ঘটনাকে কেন্দ্র করে সঠিক বিষয়গুলো যেন আমরা উপলব্ধি করতে পারি, এবং ইমাম হুসাইনের যে মূল বিষয়টা এটা যেন অন্যদিকে আপনার বিভিন্নভাবে বিষাদ সিন্ধু নামে একটা স্কুল কলেজে হয়তো পড়ানো হয়, এটার মধ্যে আপনার প্রচুর পরিমাণে মিথ্যাচার করা হয়েছে। এই বিষাদ সিন্ধু টিন্দু এই জাতীয় কিছু পড়বেন না আপনারা। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সহিহ ইতিহাস যদি জানতে চান, আল বিদায়া ওয়ান নিহায়া নামক কিতাব আছে আল্লামা ইবনে কাসিরের, বাংলা অনুবাদ হয়তো হয়েছে, কিনতে পারেন। অথবা আল কামিল ফি তারিখ লি ইবনে আসির আছে একটা কিতাবের নাম, বাজারে বাংলা হয়েছে কিনা আমার জানা নাই, হয়ে থাকলে গিয়ে বলবেন ইমাম হুসাইনের শাহাদাতের অংশটা চাই, ওটা আমি ক্রয় করতে চাই। অথবা সিয়ারু আ'লামিন নুবালা একটা কিতাব আছে, এটার বাংলা অনুবাদ হয়েছে কিনা আমার জানা নাই, হয়ে থাকলে এইটার যদি হুসাইনের অংশটা পাওয়া যায় তাহলে আপনারা ক্রয় করতে পারেন। অন্যথায় এই যে বর্তমানে বাংলাদেশের আপনার বিভিন্ন বাজারে বুজারে পাওয়া যায়, সব কিনবেন না। মুফতি ফজলুল হক আমিনী সাহেব রহমতুল্লাহ আলাইহি একটা লেখছেন কারবালার শিক্ষা, এই বইটা কিনতে পারেন। মুফতি ফজলুল আমিনী সাহেব রহমতুল্লাহ আলাইহি দলিল সহকারে লেখছেন একটা কারবালার শিক্ষা, যদি কেউ পারেন এই বইটা আপনারা কিনতে পারেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে যে কথাগুলো আমরা বললাম এই কথাগুলো সঠিকভাবে অনুধাবন করে আমরা যেন আমল করতে পারি তৌফিক দান করেন। সর্বশেষ আবদার, সাহাবাদের প্রতি আমাদের কারো কোনো বিদ্বেষ আছে? অন্তরে রাখা যাবে? মুখ দিয়ে প্রকাশ করা যাবে? কেউ বললে আমরা প্রতিবাদ করব কিনা? ইনশাআল্লাহ। কেন করব হুজুর? নবীজি হাদিসে বলছে, আমার কোন সাহাবার সমালোচনা যদি কেউ করে মুখের উপর বলো তোর উপরে আল্লাহ লানত হোক। কি বলছে নবীজি? আমার কোন সাহাবার সমালোচনা যদি কেউ করতে শোনো মুখের উপরে বলবা তোর উপরে আল্লাহর লানত হোক, তোর উপরে আল্লাহর লানত। তো বন্ধুগণ, আমরা ধৈর্য সহকারে আপনারা ধৈর্য সহকারে ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। বন্ধুগণ, এখানে দেখলেন মুফতি আরিফ বিন হাবিব সাহেব কিরকম যুক্তি পেশ করলেন, এবং বাদবাকি ডক্টর আবুল কালাম আজাদ বাশার সাহেব, ফজলুল করিম সাহেব, আব্দুর রাজ্জাক বিন ইউসুফ সাহেব, ওনারা কিরকম ওনাদের বক্তব্য এবং ওনাদের উপস্থাপনা আপনাদের সম্মুখে পেশ করলেন। বন্ধুগণ, এখন আপনাদের কাছে আমার একটি প্রশ্ন রয়েছে যে এই যে ইয়াজিদকে রাদিয়াল্লাহু তাআলা আনহু বলা যায় কিনা, ইয়াজিদকে হযরত বলা যায় কিনা, ইয়াজিদের যে এত গুণাগুণ করলেন ফজলুল করিম সাহেব, তা কি কতটুকু আপনাদের কাছে যুক্তিসঙ্গত মনে হয় এবং হাদিস ভিত্তিক মনে হয়, তা আপনার ভিডিওর কমেন্টে এসে অবশ্যই জানাবেন। এবং চ্যানেলে যদি নতুন এসে থাকেন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। একথাটা আমরা আরও বলে থাকি যে এই যে মুহররমের 10 তারিখ যে ডুল তবলা নিয়ে লাঠি তলোয়ার নিয়ে বের হয়ে রাস্তার মিছিল করা, জুলুস বের করা, এটা কিন্তু শরীয়তে কোনো অনুমোদন করে না, এবং এরকমের কোনো হাদিসও কোনো কোথায় খুঁজে পাবেন করি আমার মনে হয় না। বন্ধুগণ,
আপনাদের অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিও এখানে সমাপ্ত করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।